বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যুর তদন্তে ময়নায় ফের এসে পৌঁছালেন এনআইএর একটি টিম। ইতিমধ্যে বিজয় কৃষ্ণ ভূঁইয়ার বাড়িতে এসে পৌঁছালেন ওই টিমটি। পুরো বাড়ি ঘিরে রাখা হচ্ছে বিশাল পুলিশ বাহিনী দিয়ে। বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবারের সাথে কথা বলছেন ওই প্রতিনিধি দলটি। সবকিছুই অত্যন্ত গোপনীয়ভাবে করা হচ্ছে। বাড়ির আশেপাশে যেতে দেওয়া হচ্ছে না কাউকে। বিজয় কৃষ্ণ ভূঁইয়ার দেহ যে স্থানে পাওয়া গেছিল সেই স্থানটিও ঘুরে দেখছেন ওই প্রতিনিধির দল। এটা একটা বাংলা একটা প্রবাদ আছে যে বাবা কি জিনিস চন্দনের স্বর গেলে বোঝা যায়। আজকে বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 2009 সাল থেকে 7-8খানা খুন হয়েছে। এই তৃণমূল কংগ্রেসের যারা দুষ্কৃতীরা তারাই করেছে। এনআইএ তদন্ত এর আগে কোনোদিন আমরা দেখিও নি, শুনেছি কেবলমাত্র। বাগচা আজকে যে এনআইএ তদন্ত হচ্ছে বিজয়বাবুর কেসে, তাতে আমরা যে এনআইএ যেভাবে তদন্ত করছে এবং তাদের যা গতি, তারা একটা জিনিসকে যেভাবে বারবার প্রমাণ করার চেষ্টা করছে যে যাতে আমরা একদম স্বতঃস্ফূর্তভাবে একদম ক্লিয়ার যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা ঘটনা ঘটেছে তারাও যেমন শাস্তি হবে, এবং এর সঙ্গে যারা পেছন থেকে ইনভলভ, যারা এই খুন খারাপিতে মদত দেয়, তারা যেমন ধরুন অমিতাভ ভঞ্জ, শাহজাহান বা এই সমস্ত তৃণমূলের যারা বড় লিডার আছে তারাও শাস্তি পাবে। এবং তৃণমূল যে তারাই কেন্দ্রীয় ক্ষমতায় আছে, এজেন্সিকে ব্যবহার করে তাদেরকে ভয় দেখাচ্ছে, এটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন। এটা একটা কোর্টের নির্দেশে হয়েছে। আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম পুলিশের উপরে, এবং আজকে যিনি পুলিশের ওসি ছিলেন তিনি ঘটনাস্থলে এসেছিলেন যখন আমাদের এনআইএ ডিআইজি অফিসার আছেন, উনি এসে বিশেষ ফড়র করছিলেন। এবং যেখানে ঘটনাস্থলে, আমরা তো ঘটনাস্থলে 3 দিন পরে এসেছি, যেখানে বডি পুলিশ পাওয়া গেছে বলে বলছে, সেই স্থল যেটা পুলিশ দেখিয়েছিল যে চিত্র অঙ্কন করা আছে তার সঙ্গে এখনও পর্যন্ত মিলে না। এবং যে অফিসার আজকে আমাদের বড়বাবু আজকে হয়েছেন, উনি তখন এসডিপিওর আন্ডারে এই কেসের ইনভেস্টিগেশন করছিলেন। উনি যখন বেশি ফড়র করে তখন আমরা স্যারকে বলি যে তখন ইনি এসডিপিওর আন্ডারে ইনি এখানে লোকালে ইনভেস্টিগেশন করছিলেন। তখন তো ওনাকে প্রচণ্ড ঝেড়েছে যে আপনারা যা আপনাদের তথ্য দিয়েছেন, আপনাদের তথ্যের সঙ্গে লোকালি কোনো তথ্য মিলছে না, তা আপনাদের সঙ্গে আপনাদেরই হবে। এবং ওনাকে যেটা আজকে নোটিশ করবেন বলে বললেন, আমরা শুনলাম যে এই ঘটনার সময় যে পুলিশ অফিসাররা এখানে ছিলেন তাতে তাদের নামের তালিকা আজকে সন্ধ্যের মধ্যে ওনাকে দিতে বলা হয়েছে। উনি দিলে তাদেরকে নোটিশ করে পুলিশ এনআইএ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে।